বুঝতেছি ঐতিহ্যবাহী দেবিদ্বার উপজেলা এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে সারা দেশব্যাপী শিক্ষকদের যে দাবি দেওয়া নিয়ে যে কর্মবিরতি চলছে, এই উপলক্ষে এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি করছেন। এই মুহূর্তে কথা বলবো স্কুলের একজন সহকারী শিক্ষক জনাব মোর্শেদ নবীন স্যারের সাথে। আমরা এই মুহূর্তে কথা বলবো। স্যার, আপনাদের যে আজকের যে কর্মবিরতি চলছে, এটার উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি, এবং আপনাদের পরিকল্পনা কি, কতদিন এই আপনাদের এই কর্মবিরতি চলবে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছি। এরই লক্ষ্যে আমাদের বিগত কিছুদিন পূর্বে শিক্ষক কর্মচারীরা একটা আন্দোলন করেছিল। ওই আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, দুই মন্ত্রণালয়ের মিটিং এর মধ্যে বলা হয়েছিল শিক্ষকদের যে দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 1500 টাকা উৎসব ভাতা, এটা তারা দিবে বলে তারা শিক্ষকদেরকে আশ্বাস দিয়ে তারা আমাদের সেই আন্দোলন থেকে বিরত রাখে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে 2 মাস বিগত হওয়ার পর আজ পর্যন্ত তারা আমাদের তাদের যে কথা ছিল সেই কথা থেকে তারা নিজেরা দূরে সরে যায়। শিক্ষক দিবসে 500 টাকা আমাদের বাড়ি ভাড়া বাড়িয়ে আমাদেরকে রীতিমতো অপমান করেছে। এই লক্ষ্যে সকল শিক্ষকরা তাদের পুনরায় আবার তারা জাগরণ সৃষ্টি করেছে এবং তারা আবার পুনরায় আন্দোলনে ফিরে গেছে। এই সকল আন্দোলনের পক্ষে এলাহাবাদ উচ্চ বিদ্যালয় আছে, তাদের সাথে এলাহাবাদ উচ্চ বিদ্যালয় সবসময় থাকবে এবং যতদিন পর্যন্ত আমাদের যে প্রত্যাশা 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা যতক্ষণ পর্যন্ত না আসে, আমরা এলাহাবাদ উচ্চ বিদ্যালয় ততদিন পর্যন্ত শিক্ষকরা তাদের কর্মবিরতি থাকবে। এই হচ্ছে আমাদের কথা। ধন্যবাদ আপনাকে।